আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত এবং অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠের মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীগঙ্গানগর, রোহতক, শাহজাহানপুর, বস্তি ও মুজাফফরপুরের উপর দিয়ে অতিক্রম করে সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মণিপুরের দিকে বিস্তৃত রয়েছে। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত, যা গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এখনও বজায় রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় উত্তর বিহার থেকে উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন এলাকার উপর গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 4.5 কিমি উচ্চতার মধ্যে একটি ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। বঙ্গোপসাগর থেকে অনুকূল বায়ুপ্রবাহ ও প্রচুর জলীয় বাষ্পের অনুপ্রবেশের প্রভাবে 11 থেকে 12 জুলাই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও 11 থেকে 14 জুলাই পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বিদ্যুতের খুঁটি বা অরক্ষিত দুর্বল কাঠামোর নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। যানবাহন চলাচল প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রিত করা হতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।